মেসি জানেন আমাকে ভালো খেলতে হবে। সে কিন্তু গত ওয়ার্ল্ড কাপে নিচ থেকে বল নিয়ে গিয়ে ক্রিয়েট করতে চান্স। হালান্ডের সঙ্গে আমি কিছুটা ক্রিস্টিয়ানো রোনালদোর মিল খুঁজে পাই। মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন লিওনেল মেসি। আরও একবার একক পারফরমেন্সে আর্জেন্টিনাকে জেতালেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 গোলের জয়ে দুটি গোলই এসেছে এই মহাতারকার পা থেকে। দলকে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে তো নিয়েছেনই, বনে গেছেন বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতাও। এছাড়াও এক ম্যাচেই গড়েছেন একাধিক রেকর্ড। 5 গোল করে চলমান বিশ্বকাপেরও এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনি। জাগো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কফি হাউস আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি তাসলিমা তিথি। শুধু যে মেসি একাই পারফর্ম করেছেন তা নয়, নকআউটে জায়গা করে নেওয়া ফ্রান্স ও নরওয়ের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। 3 তারকার অবিশ্বাস্য পারফরমেন্সে বিশ্বকাপের অবিশ্বাস্য একদিন কেটেছে সমর্থকদের জন্য। এসব বিষয় নিয়ে কথা বলতে জাগো নিউজের বিশ্বকাপ আড্ডায় উপস্থিত রয়েছেন দুজন অতিথি। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার মাসুদ রানা এবং জাগো নিউজের বিশেষ প্রতিনিধি ও অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু। চলে যাচ্ছি তাদের কাছে। দুজনকে আমন্ত্রণ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন? আমিও বেশ ভালো আছি। কালকের ম্যাচটি দেখার পর তো আরো ভালো লাগছে। আর্জেন্টিনা সাপোর্টার? আমি তো উপস্থাপিকা, আমি সবার সমর্থক আপাতত, কিন্তু মনে মনে নিশ্চয়ই একটা দলকে সাপোর্ট করি। ওকে, শুরুতে একটু রানা ভাইয়ের কাছে যেতে চাই। এই যে 39 বছর বয়সে মেসির এই অনবদ্য পারফরমেন্স আমরা দেখছি, এটি কি আপনার কাছে একটু অবিশ্বাস্য কিনা? না, অবিশ্বাস্য বলে কিছু নাই, কারণ এটা হলো তার হলো বিগত দিনের মানে পরিশ্রমের ফল। তারা যে একটা বড় প্লেয়ার, এটাই তার প্রমাণ। এবং তারা যে বিগত এই 20-25 বছর তারা যে হার্ড ট্রেনিং, হার্ড ডিসিপ্লিনের মধ্যে ছিল, এটাই তার প্রমাণ। মেসিকে দেখলে বোঝা যায়। একদমই। বাবু ভাই, আপনার কাছে যদি যাই, যে এই যে মেসির অনবদ্য পারফরমেন্সের কথা বলছিলাম এবং 5টি গোলই, 2টি ম্যাচের কথা যদি বলি, 5টি গোলই কিন্তু মেসি করেছেন। এক্ষেত্রে এই পারফরমেন্স কি আপনাকে অবাক করে কিনা, 39 বছর বয়সে এসেও একজন প্লেয়ার? না, মাসুদ রানা ভাই যথার্থই বলেছেন যে তারা বড় প্লেয়ার, ডিসিপ্লিন ছিলেন, ফুটবলকে ধ্যান জ্ঞান মেনেই তারা তাদের লাইফটাকে লিড করেন। আপনি যখন পুরো মনোযোগ, মনোসংযোগ, আপনার সুশৃঙ্খল জীবন ফুটবলকে দেবেন, ফুটবলও কিন্তু আপনাকে রিটার্ন দিবে। এখন মেসি তার নিজের শ্রম, অধ্যবসায়, সাধনা ফুটবলকে দিয়েছেন, এখন ফুটবলের মাঠ তাকে রিটার্ন দিচ্ছে। আমি বলবো যে এটা অনেকটা ভাইস ভার্সার মতো। বাট লিওনেল মেসি ডেফিনেটলি অল টাইম একদম গ্রেটেস্ট ফুটবলার, আসলে এটা নিয়ে কোনো সন্দেহ এখন আর নেই। বয়সের দিক থেকে যদি চিন্তা করেন, এখনো তিনি যতটা দৌড়াতে পারেন, মাসুদ রানা ভাই আমি নিশ্চিত ইন কোর্স অফ ডিসকাশন আরও ডিটেল বলবেন, কারণ হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক ফুটবল প্লেয়ার আমাদের দেশের কন্টেস্টে। 39 বছর বয়সে পা রেখে হয়তো বা আমরা আলাপের মধ্যে দিয়ে বলবো, কালকে তার পুরো মাঠে তার যে যতটা ছুটোছুটি করেছেন, দলকে জেতানোর জন্য তার যে চেষ্টা, তার যে তাড়না এবং তার যে পরিশ্রম ছিল, সেটা চোখে পড়ার মতো। গোল তো ধরেন তিনি সহজাত প্রতিভাবান প্লেয়ার, গোল তার পা থেকে আসতেই পারে, কিন্তু তার যে এফোর্টটা ছিল, তার যে দলকে জেতানোর যে বাসনা, যে তাড়না, যে এফোর্ট তিনি দিয়েছেন, যে চেষ্টা করেছেন, সেটা আসলে আমার কাছে মনে হয় এই বয়সে এসে এই জায়গাটাতে আমি অনেক বেশি তার গোল ক্ষুধা, তার ভালো খেলার আকাঙ্ক্ষা এবং দল জেতানোর যে একটা তীব্র বাসনা, এই তিনে মিলে আমি কিন্তু অবাক হচ্ছি যে এটা আসলে অনেকের এই 40 ছুঁই বয়সে গিয়ে থাকে না। সেই দিক থেকে লিওনেল মেসি ব্যতিক্রম অবশ্যই। একদম। এবং বাবু ভাই, গত প্রোগ্রামে যখন আমাদের কথা হচ্ছিল, বাবু ভাই কিন্তু বলেছেন উনি আসলে মেসির জন্য অনেক বেশি এক্সাইটেড ম্যাচটির থেকেও। রানা ভাইয়ের কাছে যদি একটু আসি, যে এই যে মেসির পারফরমেন্স, গত 2টি ম্যাচেই তার পা থেকে 5টি গোল দেখেছি এবং বিশ্বকাপ ইতিহাসে এখন তিনি একক সর্বোচ্চ গোলদাতা। এটি কি দলটির জন্য কিছুটা দুশ্চিন্তার কিনা? না, দুশ্চিন্তার না। তবে আপনি কালকে খেলা দেখে বুঝবেন, প্রথম যখন সে পেনাল্টিটা মিস করলো, মিস করার পর কিন্তু তার মুখের মধ্যে একটা ফেজের মধ্যে হতাশা চলে আসছে। এবং আমার লাইফে দেখা এরকম মেসি বাজে পেনাল্টি আমি কখনো দেখি নাই। গোলকিপার সেভ করছে কিন্তু বাইরে দিয়ে মারছে, এরকম পেনাল্টি কিন্তু আমি আমার লাইফে দেখি নাই পর্যন্ত। তারপরেও তারা বড় প্লেয়ার, তারা যে কোনো সময় একটা চান্স পাইলে, এবং প্রথম যে গোলটা হয়েছে আপনি খেয়াল করবেন,
তাদের কম্বিনেশনটা, বলটা যে দিল লেফট সাইড থেকে, এবং একজন এনজো যে বলটা ছেড়ে মেসিকে একটা প্লেসিং শট করার জন্য করলো, গোলকিপার কিন্তু বোঝে নাই যে এনজো বলটা ছেড়ে দিবে মেসিকে, মেসি সুন্দর বাম্পে সুন্দর গোল করছে। এটা এই প্রথম গোলের পরে তার কনফিডেন্সটা মেসি আরো ফিরে আসে, এবং আপনি দেখছেন কালকে কিন্তু পুরো পুরো টাইম খেলছে। অনেকে মনে করছিল হয়তো মেসিকে উঠাই নেবে, যেহেতু সে একটু সিনিয়র হয়ে গেছে আগে রেস্ট দেওয়ার জন্য, কিন্তু সে কিন্তু পুরো মাঠে খেলেছে। আশা করি আগামী আরো ভালো খেলবে। একদম, আমরাও তাই আশা করব। মাও ভাই কি বলবেন এই ব্যাপারটা নিয়ে? এই যে মেসি 5টি গোল দিয়েছে এবং সর্বোচ্চ একক গোলদাতা বিশ্বকাপ ইতিহাসের, এটি দুশ্চিন্তার কিনা দলটির জন্য? দলটির জন্য দুশ্চিন্তার কারণ আমি মনে করি না, কারণ মেসির গোল ক্ষুধা আছে। মেসি ক্যান স্কোর, অর্থাৎ ফুটবল হচ্ছে গোলের খেলা। এবং আপনি প্রায় ওয়ার্ল্ড কাপেই দেখবেন, ইভেন আমাদের ঢাকা লিগে যখন মাসুদ রানারা খেলতেন তাদেরও জানা, 82-তে মডার্ন চ্যাম্পিয়ন হয়েছে সালাম ভাই একাই 27 গোল করেছিলেন। ঠিক আছে, কেউ না কেউ একটু বেশি গোল করবেই, কেউ না কেউ একক নৈপুণ্যে দলকে টেনে নিয়ে যাবে। এটা দুশ্চিন্তার কারণ না, আমার মনে হয় এটা বরঞ্চ তার দলের জন্য একটা বড় ইতিবাচক দিক যে মেসির গোল ক্ষুধা আছে। তিনি পেনাল্টি মিস করে হতাশায় ডুবে গিয়েছিলেন, কিন্তু মুষড়ে না পড়ে তার এফোর্টটা ছিল, তিনি দলকে প্রথমে লিড এনে দিয়েছেন, তারপরেও ক্ষান্ত না হয়ে সেটাকে দ্বিগুণ করেছেন একদম শেষ অংশে গিয়ে। তার থেকে বোঝা যায় যে মেসি গোল ক্ষুধাটা নিয়ে খেলছেন, এবং মেসি জানেন আমাকে ভালো খেলতে হবে, এবং আমি যদি গোল করতে পারি এবং আমার প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে পারি, তাহলে আমার শুধু রেকর্ড বা আমার স্ট্যাট সমৃদ্ধ হবে না, আমার দল জিতবে এবং নিরাপদ পজিশনে থাকবে। বাট আমার কাছে মনে হয় যে মেসির এই গোল খোদাটা এই মুহূর্তে আর্জেন্টিনার একটা বড় সম্পদ। একদমই। এবং আমরা জানি যে এই যে মেসি থাকা মানে কিন্তু দলের জন্য আলাদা একটা কনফিডেন্ট যে মেসি আছে, নিশ্চয়ই ভালো কিছু হবে। আমরা আবারও ফিরবো আপনাদের কাছে। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। আবারও ফিরতে চাই আপনাদের কাছে। বাবু ভাই, এবার একটু আপনার কাছে আসি। যে শুরুতে যে পেনাল্টিতে মিস করলো মেসি, এটি হওয়ার পর কিন্তু সেও যেমন হতাশ হয়েছে, তার সমর্থকেরাও কিন্তু, আমরাও কিন্তু অনেক বেশি হতাশ হয়েছি যে কিভাবে মিস হয়ে গেল। এক্ষেত্রে যদি জানতে চাই, এরপরে যে পুরো ম্যাচটি খেলেছে সেটি তো আমরা দেখেছি, খুব চমৎকার ভাবে খেলেছেন, তার পারফরমেন্সকে আপনি কিভাবে মূল্যায়ন না, করবেন? প্রথমে পেনাল্টি মিসের ব্যাপারে মাসুদ রানা ভাই বললেন যে মেসিকে কখনো বাইরে মারতে দেখেননি। এটা তো সত্য কথা, বাট হয় কি, পেনাল্টি মিসও কিন্তু পার্ট অফ গেম। আপনি অনেক বড় বড় আমরা অতীতে দেখেছি, জিকোর মতো প্লেয়ার একদম একেবারে এই ওয়ার্ল্ড কাপে কিন্তু ভিলেন হয়ে গেছেন। 86-এ জিকোর পেনাল্টি মিসের খেসারত দিয়ে ব্রাজিল, যদিও সেই ম্যাচে পরবর্তীতে টাই ব্রেকারে তিনি গোল করেছিলেন, বাট নির্ধারিত সময়ে জিকো পেনাল্টিতে গোল করলে হয়তোবা 86-র বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্যটাই বদলে যেতে পারলো। এরপরে প্ল্যাটিনিও মিস করেছেন, ইভেন ম্যারাডোনারও পেনাল্টি মিস করার রেকর্ড আছে। কাজে পেনাল্টি মিস পার্ট অফ গেম, বাট একটা ভাইটাল ম্যাচে যখন গোল হচ্ছিল না, তখন তিনি বাইরে দিয়ে মারার পর তারপর নিজেকে ফিরে পাওয়া, কামব্যাক করা, এটা কিন্তু খুব টাফ। এবং একটা কম্বাইন মুভে তিনি প্রথম গোলটা করেছেন। আমার মাসুদ রানা ভাই যথার্থ বলেছেন, প্রথম গোল করার পরপরই মেসি কিন্তু আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন, এবং তিনি যতটা হতাশ হয়েছিলেন ততটাই উদ্যমী হয়েছেন যে এখন যদি আমি এফোর্ট দেই, আমি যদি ছোট ছোট করি এবং বলের জন্য অপেক্ষা না থেকে আমি নিজেই সহযোগীদের সাথে দেয়া নেয়া করে যদি গোলের উৎস রচনা করতে পারি, তাহলে হয়তো বা আরো গোল বাড়বে। এই চেষ্টাটাই তাকে পরবর্তীতে আরো ভালো খেলতে সহায়তা করেছে। আমার কাছে যেটা মনে হয় যে মেসি আসলে এখন পুরোপুরি বুঝতে পারছেন যে আমার উপর ডিপেন্ড করছে আর্জেন্টিনার বাকি প্লেয়াররা যে খারাপ আমি সেটা বলবো না, এখানে বেশ কিছু ভালো প্লেয়ার আছেন, কোয়ালিটি প্লেয়ার আছেন, এবং টিম এফোর্ট থাকে তাদের, কিন্তু তারপরেও দলটা এখন অনেক বেশি মেসি নির্ভর এবং মেসি কেন্দ্রিক। কাজে এটা মেসি খুব ভালো বোঝেন বলেই মেসি চান নিজে ভালো খেলতে। তিনি জানেন আমি ভালো খেললে দল ভালো খেলবে, এবং আমি যদি গোল করতে পারি তাহলে হয়তো দল শুধু এগিয়েই যাবে না, দল হয়তো জিতবে। এই যে অনুভবটা, তার টিম ফিলিংসটা যেটা নিয়ে তিনি পুরোপুরি খেলছেন, এটাও কিন্তু মেসির জন্য যেমন প্লাস, টিম আর্জেন্টিনার জন্য প্লাস। অবশ্যই। রানা ভাই, আপনি আলাদা করে কিছু বলবেন কিনা?
আপনি এবার মেসির পজিশনটা কিন্তু আপনি যদি গত ওয়ার্ল্ড কাপ আর এই ওয়ার্ল্ড কাপ খেয়াল করেন দেখবেন কি মেসিকে কিন্তু টপে খেলাচ্ছে। আর লাস্ট ওয়ার্ল্ড কাপে আপনি দেখেন মেসি কিন্তু হয় একটু লেফট সাইড হয়ে, হয় রাইট উইঙ্গার এবং একটু ডিফেন্সিভ হয়ে খেলছে, মানে পিছন থেকে আসছে। আর এবার মেসি কিন্তু দেখবেন টপে খেলতে, এবং টপে খেলার কারণে আমার মনে হয় এই যে স্কোরগুলো পাচ্ছে। আচ্ছা, গত ওয়ার্ল্ড কাপের সাথে আপনি মিলান, সেখানে দেখবেন যে কিছুটা ডিফারেন্স আছে। এবং সে কিন্তু গত ওয়ার্ল্ড কাপে নিচ থেকে বল নিয়ে গিয়ে ক্রিয়েট করছে চান্স। এবার কিন্তু তাকে বল দিচ্ছে, সে চান্স ক্রিয়েট করে যদি সে বল পাচ্ছে, ওই বলতেই সে কিন্তু স্কোর করতেছে। গত ওয়ার্ল্ড কাপে কিন্তু আমার মেসির এই ডিফারেন্সটা লাগছে বেশি। আচ্ছা, মেসিকে নিয়ে তো কথা বললাম, এবং আমি শুরুতেই বলছিলাম কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হাল্যান্ডের কথা, তারাও কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। এক্ষেত্রে যদি একটু জানতে চাই যে কার পারফরমেন্স আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, এবং গোল্ডেন বুটের লড়াইয়ে কিন্তু তাদের ঠিক পরে মেসি রয়েছে, শেষ পর্যন্ত দুজনের 4টা করে আর মেসির 5টা। এখন খেলা তো সবারই সমান। যেমন নেক্সট খেলা আর্জেন্টিনার সম্ভবত জর্ডানের সাথে, জর্ডান একটু উইক টিম, সেক্ষেত্রে মেসির একটু সম্ভাবনা বেশি, মানে স্কোরিংয়ে গোল্ডেন বলে এগিয়ে থাকা। আর নকআউট ম্যাচ যখন হবে তখন তো ইয়ের ব্যাপার, তখন তো আরও একটু হার্ড টিম পড়বে, তখন একটু আর এমবাপ্পের খেলা আমি প্রথম খেলা দিয়ে দেখেছি এর সাথে, তো এমবাপ্পেও দারুণ ফিট। এবং হল্যান্ড কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, সে কিন্তু দুই ম্যাচে 2 গোল 4 গোল করছে, এটা কিন্তু একটা বিশাল অ্যাডভান্টেজ। প্রথম ওয়ার্ল্ড কাপ খেলতে এসে কিন্তু আপনি 2টা ম্যাচে 2-4 গোল করেছেন, এটা কিন্তু একটা বিরাট কনফিডেন্স গ্রো করে অনেকের, যে কোনো প্লেয়ারের ক্ষেত্রেই। আমি বলবো যে এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। বাবু ভাই, আপনি কি বলবেন, কার পারফরমেন্স আপনাকে মুগ্ধ করেছে? আমার 3 জনেরই পারফরমেন্স মুগ্ধ করেছে। আমি 3 জনের পারফরমেন্সটাকে 3 ভাবেই উপস্থাপন করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে মেসির কথা আমরা অনেক বলেছি, মেসি তো মেসি, তাকে নিয়ে আর বলার কিছু নেই। বাট তিনি কালকেও হয়তো হ্যাটট্রিক করতে পারতেন, এটা একটা বিরল ঘটনা ঘটতো ওয়ার্ল্ড কাপের পরপর 2 ম্যাচে হ্যাটট্রিক। আমার মনে হয় না যে এটা কখনো ছিল বা ঘটেছে। বাট এমবাপ্পে এবং হাল্যান্ড দুজনেই কিন্তু তারা ইভেন ক্লাব ফুটবলেও কিন্তু তারা দুজনই তুখোর স্কোরার, তাদের দুজনেরই কিন্তু ক্ষমতা আছে বল স্কিম করার। হাল্যান্ড আমার মনে হয় যথেষ্ট দ্রুতগতির প্লেয়ার। হাল্যান্ডের সঙ্গে আমি কিছুটা ক্রিস্টিয়ানো রোনালদোর মিল খুঁজে পাই, তার মধ্যে গতি আছে এবং তিনি গোল করতে জানেন। যেটা মাসুদ ভাই বললেন, চমৎকার বলেছেন কিন্তু, যে একজন প্লেয়ার 25 বছর বয়সে মাত্র প্রথম ওয়ার্ল্ড কাপ খেলতে এসে 2 ম্যাচে 2টি করে 4টি গোল করে ফেলেছেন। এটা কিন্তু খুব বেশি ঘটে নাই ওয়ার্ল্ড কাপে। আপনি প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলতে এসে পরপর 2 ম্যাচে 2টি করে গোল করা, আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না। মেসি অনেক বড় তারকা, অনেক বড় প্লেয়ার কম্পেয়ার টু হাল্যান্ড, বাট মেসি কিন্তু এটা 6 নম্বর ওয়ার্ল্ড কাপ, আর তার প্রথম ওয়ার্ল্ড কাপ তিনি এসেই 2 ম্যাচে 4 গোল করে ফেলেছেন। কাজে তাকেও কিন্তু হালকা করে দেখার কোনো কারণ নেই। আর এমবাপ্পে তো প্রুভেন প্লেয়ার, কাজে আমারও মনে হয় যে এই 3 জনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। বাট জার্মানির আন্ডাপ যে স্ট্রাইকার, তারও কিন্তু 3 গোল আছে। আমি তাকেও কিন্তু খুব পিছিয়ে রাখতে পারি না, কারণ জার্মান কিন্তু টাফ অপোনেন্ট। কোথা দিয়ে কিভাবে আপনার সুপার 16-এ থাকবে দেখবেন, সুপার 8-এও হয়তো উঠে যাবে। কাজেই জার্মান স্ট্রাইকার আন্ডাপকেও আপনি আটকে মানে আন্ডার এস্টিমেট করতে পারেন না। আমার মনে হয় এদের সঙ্গে তাকেও যুক্ত করা যায়। বাট ডেফিনেটলি মেসি এবং হাল্যান্ড আর এমবাপ্পে একটু আপার হ্যান্ডে আছেন, হয়তো বা এদের মধ্যেই গোল্ডেন বুটের তীব্র লড়াই হবে। আমরা আসলে মুখিয়ে আছি এটি দেখার জন্য যে কে পাচ্ছেন সেই গোল্ডেন বুট। আমরা আবারও ফিরবো। দর্শক দেখছেন জাগো বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ আড্ডা। বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য লোক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। আবারও ফিরছি আপনাদের কাছে। রানা ভাইয়ের কাছে একটু যেতে চাই। আজ রাতে খেলা আছে, আমরা জানি পর্তুগাল মাঠে নামবে উজবেকিস্তানের বিপক্ষে। এক্ষেত্রে রোনালদোকে নিয়ে কিন্তু আমরা অনেকখানি সমালোচনা শুনেছি। এক্ষেত্রে যদি আসলে সমালোচনা না, রোনালদোই, ওই রোনালদোর মেসি কম্পেয়ার করা যাবে না কখনোই। দুই ধাঁচের প্লেয়ার, দুজনের আলাদা। সেক্ষেত্রে আমি বলবো রোনালদোর যে সতীর্থরা, যে প্রথম খেলা আমি দেখেছি পর্তুগিজের সাথে এই খেলা, কিন্তু আমাকে মনে হয়েছে যে এই ওনার পুরো টিমই কিন্তু ভালো টিম। আপনি যদি ম্যান টু ম্যান ভ্যারি করেন, প্রত্যেকটা কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে টপ টিমে খেলে, তা আরও অন্য অন্য লিগে খেলে, টপ লিগে। সেক্ষেত্রে কিন্তু পর্তুগালের খেলা আমাকে অতটা আহামরি মনে হয় নাই। কিন্তু রোনালদো কিন্তু গোলের জন্য সে সবসময় দেখবেন একটা থাকে,
মানে গোল করার স্পৃহা যেটা বলে আর কি, ওর ভিতরে কিন্তু আছে এটা। ওর বয়স কিন্তু 40, হ্যাঁ এই বয়সে কিন্তু তার 40 গোলের স্পৃহা আছে, কিন্তু প্রথম ম্যাচে ওইভাবে সে সাপোর্ট পায় না আমার কাছে মনে হচ্ছে সতীর্থের কাছ থেকে। বাট আশা করি এই ম্যাচটা তাদের তো আজকে জিততেই হবে, যে হোক, না জিতলে তো তারা সেকেন্ড রাউন্ডে যাওয়া খুব কঠিন হয়ে যাবে। অবশ্যই। বাবু ভাই, রোনালদোকে নিয়ে আমরা কথা বলেছিলাম এবং তার গত পারফরমেন্সের বয়সের খানিকটা আমরা কারণ দেখিয়েছি। এক্ষেত্রে আপনার কি মনে হয় যে আজকে যে ম্যাচে প্রথম একাদশে থাকার সম্ভাবনা দেখছেন কিনা? ওই ম্যাচ শেষে কোচ কিন্তু বলেছেন যে যার পা থেকে এসেছে আহ, আহ, তখন পর্যন্ত তারই সবচেয়ে বেশি গোল ছিল, জি সর্বাধিক গোল মানে ওই ম্যাচ পর্যন্ত। হুম, তো হুম। তাকে আমি 11-এর বাইরে রাখার চিন্তা করি কি করে? কাজে এইরকম একটা কথা বলার পর বোঝা যায় কোচের রোনালদোর প্রতি যথেষ্ট আস্থা এবং বিশ্বাস আছে, এবং এটা তো কোনো সন্দেহ নেই, রোনালদোও তো রোনালদোই, তারও তো অর্জন, তার কৃতিত্ব, তার অ্যাচিভমেন্ট কম নয়। তিনি ওয়ার্ল্ড সকারের একটা বিশাল একটা বড় তারকা, এবং তার স্কোরিং অ্যাবিলিটি, তার বল স্কিম করার ক্ষমতা আছে, তিনি নিজে উৎস রচনা করতে পারেন। কাজে কাজে আবার মনে হয় না তাকে ঠিক সেকেন্ড ম্যাচেই। আর যেহেতু আজকের ম্যাচটা পর্তুগালের খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ম্যাচে যদি তারা পূর্ণ পয়েন্ট না পায় তাদের আর 32-তে থাকাটা খুব কঠিন হয়ে পড়বে। কাজে কাজে আমার মনে হয় এইরকম একটা ক্রাঞ্চ ম্যাচে রোনালদোর মতো এরকম ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ারকে, হোক তার গতি কমে গেছে, তার আগের সেই চিরচেনা ছন্দে তিনি নেই, তারপরও আমার মনে হয় তাকে বাইরে রেখে একাদশ সাজানোর ঝুঁকিটা হয়তো বা পর্তুগাল কোচ নিতে চাইবেন না। একদমই। এবং রানা ভাই, পর্তুগালকে অনেকেই ফেভারিট ভেবে এসেছে এবারের আসরে, কিন্তু প্রথম পারফরমেন্সের পর বা প্রথম ম্যাচের পর কি সমর্থকদের মনে সেই ভাবনায় কিছুটা পরিবর্তন এসেছে কিনা, কি মনে হয় আপনার? হ্যাঁ, কিছুটা আসারই স্বাভাবিক, কারণ পর্তুগালের আমি তো বললাম না, পর্তুগালের যে প্লেয়ারগুলো আছে মানে রোনালদো ছাড়া আর ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু এই বড় বড় লিগে খেলে, এবং তারা সবার ক্ষেত্রে বড় স্টার, সেই অনুযায়ী পারফরমেন্স তারা করতে পারেনি ফার্স্ট ম্যাচে, যেটা আপনার অন্য অন্য টিম করছে। কিন্তু আশা করি আমার মনে হয় কামব্যাক করা উচিত। এসব টিম না সেকেন্ড রাউন্ডে না আসলে আপনার ওয়ার্ল্ড কাপের উত্তেজনা কিছুটা হলে কমে যাবে যদি রোনালদোর মধ্যে না থাকে সেকেন্ড রাউন্ডে। আমি চাই আজকে পর্তুগাল ভালো খেলুক, তারাও সেকেন্ড রাউন্ডে আসুক, এসে একটা হাড্ডাহাড্ডি লড়াই হোক, ওয়ার্ল্ড কাপে জমবে। এবং এটা নিয়ে যদি একটু প্রেডিকশন জানতে চাই যে কটি গোল দিতে পারে আজকে, রানা ভাইয়ের কি মনে হচ্ছে? আজকে আমার মনে হয় 2-0। 2-0। বাবু ভাই, আপনি কি বলবেন? হয়তো বা মার্জিনাল ডিফারেন্সটা 2 গোলের ব্যবধান হতে পারে, সেটা 3-1 হতে পারে, আর এটা চান্স আছে, আবার 2-0 হতে পারে, এবং শেষ পর্যন্ত দেখা গেল 2-1ও হতে পারে, কারণ যেহেতু তারা প্রথম ম্যাচ খুব ভালো খেলেনি। কারণ প্রথম ম্যাচ খুব ভালো না খেললে যেটা হয়, সেকেন্ড ম্যাচে আবার খুব খুব ভালো খেলার চান্স কম, হয়তো বা একটু ভালো খেলবে, কারণ আপনি পারফরমেন্স বলেন, স্পিড বলেন, এটা ধীরে ধীরে জেনারেট করে। এটা হুট করে প্রথম ম্যাচে পর্তুগালকে যতটা অনুজ্জ্বল মনে হয়েছে, আজকে খুব বেশি উজ্জ্বল হয়ে যাবে এরকম ভাবার কারণ নেই। আমার মনে হয় আজকে তারা মিডিওকার পারফরমেন্স করবে, ইউ নেভার নো, দেখা গেল মার্জিনাল ডিফারেন্সটা 1-0 থাকতে পারে, যে কোনো কিছু হতে পারে, এবং কিন্তু তাদের উইনটা দরকার, হুম 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 গোলের সমস্যা কিন্তু উইনটা তাদের খুবই জরুরি দরকার। নিঃসন্দেহে পর্তুগালের জন্য আজকে একটি ইম্পর্টেন্ট ম্যাচ। ক্রিকেট নিয়ে একটি প্রশ্ন রাখতে চাই, ক্রিকেট নিয়ে কথা না বললে নাই। বাবু ভাই, আপনার কাছে যদি শুরুতে আসি যে বাংলাদেশ দল এখন জিম্বাবুয়েতে আছে একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে। 28 জুনের কথা যদি একটু জানতে চাই, যে টেস্ট ম্যাচ 28 জুন শুরু হতে যাচ্ছে, এই ক্ষেত্রে বাংলাদেশ দল এখন কেমন অবস্থানে আছে? অস্ট্রেলিয়ার সঙ্গে টি-20 সিরিজের রেজাল্টটা ভালো হয়নি, ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে, এটা ভালো মন্দের মিশে আছে, আর সেটা ছিল সাদা বলে, আর টেস্ট তো লাল বলে। কাজেই এটা ডিফারেন্ট বল গেম, এবং টেস্টে আমাদের অন্তত 5 থেকে 7 জন পারফর্মার আছেন, তারা শুধুই টেস্ট খেলেন। সাদমান আছেন, মমিনুল আছেন, মুশফিক, তাইজুল, অমিত হাসান নামের একজন ইয়াং প্লেয়ারকে নতুন করে নেওয়া হয়েছে, অঙ্কন শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত হয়েছে, যারা অস্ট্রেলিয়ার সঙ্গে টি-20 এবং ওয়ানডেতে ছিলেন না। কাজেই আমার কাছে মনে হয় যে যারা শান্ত, অফকোর্স নাজমুল হোসেন শান্ত যিনি ক্যাপ্টেন, তারা যদি তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, দ্যাট ইজ যারা টেস্ট পারফর্মার, যারা শুধুই টেস্ট খেলেন, আমরা বলি টেস্ট স্পেশালিস্ট, তারা যদি তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেন, তাহলে আবার আমার মনে হয় বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে, যদিও জিম্বাবুয়ে কিন্তু তাদের মাটিতে সবসময় টাফ অপোনেন্ট, তারপরেও আমার কাছে মনে হয় বাংলাদেশ আপার হ্যান্ডে থেকেই টেস্টটা শুরু করবে, এবং হয়তোবা জয়ের সম্ভাবনা থাকবে। যদিও জিম্বাবুয়ের সঙ্গে এই টেস্ট সিরিজে বাংলাদেশের
বেশ কজন প্রতিষ্ঠিত পারফর্মারকে বিশ্রাম দেওয়া হয়েছে, স্পেশালি বোলারদেরকে। সেদিক থেকে বাংলাদেশের যারা চান্স পেয়েছেন, দ্যাট ইজ যারা প্রতিষ্ঠিত বোলারদের জায়গায় দলে আছেন, তাদের কিন্তু নিজেকে একটা দেখানোর, শো করার বা প্রুভ করার একটা সুযোগ, যেটা হয় ফুটবলে, ক্রিকেটে, হকিতে সব সময় যখন এস্টাবলিশড পারফর্মারদেরকে রেস দিয়ে যখন একটু যারা নতুন আছেন তাদেরকে সুযোগ করে দেওয়া হয়, তখন তাদের কাজ হচ্ছে টু প্রুভ দেমসেলফ। তো যারা পরবর্তীতে ইনক্লুড হয়েছেন বা হবেন, তারা যদি জিম্বাবুয়ের সঙ্গে নিজেদেরকে প্রুভ করতে পারেন, মাঠে জায়গা মতো জ্বলে উঠতে পারেন, তাহলে বাংলাদেশের আমার মনে হয় একটা ভালো কিছু অবশ্যই ফল পাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই তাই। রানা ভাই, আপনি কি বলবেন? আমি ক্রিকেট দেখি, আমি ফুটবলের পরে সেকেন্ড খেলা আমি ক্রিকেট মিস করি না। তো বাংলাদেশের টিমটাকে আমাকে মনে হয়েছে ওয়ানডেতে যতটা ভালো, টি-20তে অতটা সুবিধা করতে পারে না কখনই। আমার দেখা মধ্যে, বাবু ভাই ভালো বলবে, একদম রাইট। আমার দেখা মধ্যে ওয়ানডেতে বাংলাদেশ টিম ভালো খেলে, কিন্তু টি-20তে এসে কেমন জানি একটু হয়ে যায়। আর টেস্টের ব্যাপারে বলছি, বাবু ভাই বললো যে দু একটা বলার, যেমন নাহিদ রানাকে মনে রেস দেওয়া হয়েছে, তাসকিনকে রেস দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যারা নতুন গেছে তাদের কিন্তু সুযোগ একটা, যে টিমে চান্স, আশা করি ভালো খেলবে। অবশ্যই ক্রিকেট শুভকামনা রইল। অবশ্যই আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, এবং আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, এবং আমাদের দর্শকদের জন্য বরাবরের মতোই একরাশ শুভেচ্ছা, শুভকামনা। ধন্যবাদ। দর্শক, দেখছিলেন জাগো বিশ্বকাপ আড্ডা, এবং আমাদের সাথে আজ ছিলেন দুজন অতিথি, এবং আমরা কথা বলছিলাম আর্জেন্টিনাকে নিয়ে। আর্জেন্টিনার ম্যাচটি দেখার পর কিন্তু আমরা যেমনটি শুরু থেকেই বলে এসেছি, শুরু থেকেই আর্জেন্টিনার দারুণ ফর্মে রয়েছে। এখন আসলে দেখার পালা পরবর্তীতে এই ফর্মটা ধরে রাখতে পারে কিনা, এবং আজ রাতেই মাঠে নামছে পর্তুগাল এবং উজবেকিস্তান। দেখা যাক, আমাদের অতিথিরা প্রেডিকশন দিয়ে দিয়েছে, এখন দেখতে হবে যে আসলেই তারা এগিয়ে যায় নাকি পিছিয়ে পড়ে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা।